আল্লাহ। হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে। রেট অফ ইন্টারেস্ট অথবা ইকুইভ্যালেন্ট রেট এ কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং প্রকাশ করা হয় আর দ্বারা। তো আর সমান সমান এম এল এন আর প্লাস আর এম। হেয়ার আর সমান সমান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এম সমান সমান
n সমান সমান নাম্বার অফ কম্পাউন্ডিং। বি annual compounding. Annual compounding are equal to 1 plus r by m power m minus 1. Ah. Hmm. Like I said, জি স্যার। okay. ডিসপ্লেতে ভাই কোশ্চেন শো হইছে। জি স্যার। ওকে। হুম, দেখেন, a bank quotes you and interest rate is 12% per annum with quarterly compounding. What is the equivalent rate? Equivalent rate বলতে আমার এখানে বুঝাইতেছে rate of interest. A. Continuous compounding and annual compounding. Continuous compounding and annual compounding এ ইন্টারেস্ট রেট বা ইকুইভ্যালেন্ট রেট কত হইব? কোশ্চেন ওয়ান টার্ম বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। প্রবলেম ওয়ান, প্রথমে লিখে given that given that nominal interest rate দেওয়া আছে আর কত দেওয়া আছে? 14%, 0.14 interest paid in a year. স্যার শুধু ইন্টারেস্ট রেট দিলে হয় না, মানে নমিনালটা কি বলা লাগবে? হ্যাঁ, দিলে হয়, সমস্যা নাই। ইন্টারেস্ট রেট দেন আপনার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ইন্টারেস্ট রেট এম ইকুয়াল টু কোয়ার্টারলি সমান সমান 4 টাইম এ equivalent rate with continuous compounding কম্পাউন্ডিং তো বুঝেন, কম্পাউন্ডিং বুঝেন না? স্যার এটা কি হচ্ছে ওই যে উম, চক্রাকার যেটা হুম বুঝি হুম সেটা হুম চক্রবৃদ্ধি সুদ সমান সমান
মানে এম 4 বার দিচ্ছে ওইটাকে কম্পাউন্ডিং বলতেছে। হুম 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 আইএন 1 প্লাস 0.14 অথবা 1/4 দিতে পারেন। কোয়ার্টারলি হলো 4, কোয়ার্টারলি হলো 4। এটা কি MIN? কোনটা? হ্যাঁ MIN, ঠিক আছে। ওই যে সামনেটা কি M? MIN, আচ্ছা। এটা কি বড় হাতের? হ্যাঁ আইটা বড় হাতের, ঠিক আছে। সূত্র লিখি আমরা, যেটা লিখলাম RM, তারপর মান বসাই। M ইকুয়াল টু এখানে 4, IN স্যার ইন্টারেস্ট পেইড ইনা এটা কি লিখেছেন? কোনটা? ইন্টারেস্ট পেইড এই যে গিভেন দ্যাট ইন্টারেস্ট পেইড ইয়ার ইয়ার ইনা। ইন এ ইয়ার। ও আচ্ছা, না। IN মানে কি? আচ্ছা, ইন মানে কি এটা পড়াইতেছে, আমি লিখি। হ্যাঁ 1.14, এটা একটা সাইন্টিফিক সাইন, ঠিক আছে। এই জন্য আপনাদের ক্যালকুলেটর রাখতে বলছি 4। ওকে, সমান সমান 4 ইন, এটা ক্যালকুলেশন করলে হয় 1 প্লাস, ভাগ করলে কত হয় দেখেন, 14 ভাগ করেন। 14 ভাগ 4 কত আসে? 0.035। 0.035। ওকে, সমান সমান 4 ইন ইন্টু 1.035। ওকে, আচ্ছা। সমান সমান ক্যালকুলেটর হাতে না নিছেন? জি স্যার। উম, আচ্ছা, দেখেন ইন আছে না, এটা আছে না কম্পিউটারে, জি দেখেন স্যার। ডান সাইডে। হ্যাঁ, ইন লেখা, এটা লেখেন 1.035, কত আসে দেখেন? 1.035, দেখেন কত আসে? স্যার এর পর কি ইন্টু দিব? না না না, জাস্ট সংখ্যাটা দিয়ে দিবেন। স্যার 0.3440। 0.3440, ঠিক মতো দেখেন। হ্যাঁ স্যার, এটা 0.03440। আচ্ছা, দেখেন 4 ইন্টু 0.3440, আচ্ছা, আর গুণ করেন তো এটা কত আসে? স্যার 0.13761। 0.13761, ঠিক আছে। তো 13.76%, দেখেন বুঝছেন কেন? হুম, ইনের ক্যালকুলেশনটা বুঝছেন? জি স্যার। ওকে, বিতে চলে যাই। বিতে আমার চাইছে অ্যানুয়াল কম্পাউন্ডিং। উই নো, আমরা জানি ইকুইভ্যালেন্ট রেট উইথ annual compounding. Annual compounding, AR সমান সমান 1 প্লাস R বাই M অথবা M মাইনাস 1 সমান সমান 1 প্লাস R এর মান হইল
0.14, m এর মান হলো 4, 4 minus 1 সমান এর উপরে এম না এন? m আচ্ছা 0.035 power 4 minus 1 1.035 power 4 minus 1 সমান 1.1475 minus 1 সমান 1.01475 সমান 14.75%। দেখেন বুঝছেন কিনা? স্যার কন্টিনিউয়াস কম্পাউন্ড আর অ্যানুয়াল কম্পাউন্ড মানে কন্টিনিউয়াস প্রতিদিন যেটা হয় আর অ্যানুয়াল মানে বার্ষিক যেটা হয়। হ্যাঁ বার্ষিক। কম্পাউন্ডিংটা খেলাস আপনাদের লেখা হ্যাঁ হয়েছে আপনি ভাই? বলে দেন, ঝাপসা ঝাপসা আচ্ছা মনে আছে, খুব আচ্ছা ক্লিয়ার না। আচ্ছা ওকে, একটু ওয়েট করেন। ওকে, একটু লেখা নেন হ্যাঁ কম্পাউন্ডিং গুলা, যে আপনার ভুল না হয়। উম, যদি বলে ডেইলি, ডেইলি কম্পাউন্ডিংটা লিখলাম না আমি, হ্যাঁ যদি ডেইলি বলে তখন এম হইব 365 অথবা 360, যেটা আপনারা লেখেন। হ্যাঁ যদি বলে আপনার উইকলি, উইকলি কম্পাউন্ডিং, হ্যাঁ কম্পাউন্ডিং যেহেতু বারবার আসতেছে এই জন্য লিখলাম না, উইকলি কম্পাউন্ডিং। অথবা 52। অথবা এই কথাটা এইভাবে থাকতে পারে, আফটার 7 days, আফটার 7 days, তখন আপনারা এম দিবেন 52। হুম, উম, যদি এই কথাটা থাকে আপনার fortnightly, অথবা এভরি এভরি 15 days, ঠিক আছে, অথবা টুইন্স, টুইন্স ইন মান্থ, তখন আপনারা এম হইব 24। এম হইব কত? 24। তারপরে যদি আপনার থাকে মান্থলি, মান্থলি অথবা ইচ মান্থ, তখন এম হইব আপনার 12। তারপর যদি থাকে বাই মান্থলি, বাই মান্থলি যদি থাকে তখন আপনার এম হইব 6। আগে টাইমস, সবার সাথে টাইমস, ঠিক আছে। এরপরে যদি আপনার থাকে কোয়ার্টারলি, কোয়ার্টারলি যদি থাকে
তখন এম হইব 4 টাইমস। যদি এরপর থাকে আপনার কম্পাউন্ডেড এভরি 3 মান্থ, আফটার এভরি 3 মান্থ, আফটার এভরি 3 মান্থ, তখন আপনার এম হইব 3। লেখা হিসেবে এতটুক। না স্যার, একটু ওয়েট। ওকে। স্যার, বি মান্থের পর ইয়ার লাস্ট সেকেন্ড ওয়ানটা কি লিখেছেন? কোনটা? বাই মান্থলি, লাস্টের আগেরটা কোয়ার্টারলি, আফটার তারপর এভরি 3 মান্থ। কোয়ার্টার। আচ্ছা। হুম। তারপর যদি আপনার থাকে হাফ ইয়ারলি, অথবা সেমি অ্যানুয়াল, অথবা সেমি অ্যানুয়াল, ওই সময় এম ইকুয়াল টু 2, ওই সময় এম ইকুয়াল টু কত? 2। আর কি ভাগ 12, 12 রে 6 দা ভাগ দেবো, ঠিক আছে? আচ্ছা। তারপরে যে আপনার অ্যানুয়ালি থাকে, অ্যানুয়ালি, অ্যানুয়ালি অথবা থাকে যদি ওয়ান্স ইন এ ইয়ার, ওই সময় এম সমান সমান 1। হুম। হয়েছে লেখা ভাই? জি স্যার। আচ্ছা। এখন দেখেন আমরা কোশ্চেন আবার চলে যাই। হুম। উম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক, নাম্বারগুলো লেখেন 1 2 3 4, 1 2 3 4। এটা আপনার বাড়ি কাজ থাকবো, ঠিক আছে? আমি 5 নম্বর করাইতেছি। 1 2 3 4 আপনার শীট পেয়ে যাবেন কালকের মধ্যে। 5 নম্বর পড়তেছে, হ্যাঁ, খেয়াল করেন। An investor received টাকা 1,100 in a year in return of investment টাকা 1,000. Now calculate the percentage of return per annum. A annually, B semi-annually, C monthly compounding. এটা একটা করা যেতেছে, বাকি দুইটা আপনাদের বাড়ি কাজ থাকবো, ঠিক আছে? এটা আপনারা পারেন, তারপর একটা করাই দিয়েছে আমি। এটা হলো আপনাদের আর বের করতে বলছে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে করছিলেন না টাইম ভ্যালু অফ মানি? আচ্ছা। জি স্যার। এটা হলো প্রবলেম 5 অ্যানিউ। ওকে। প্রথমে আমরা লিখুন গিভেন দ্যাট, দেওয়া আছে given that face value face value দেওয়া আছে আমার টাকা 1100, প্রেজেন্ট ভ্যালু সমান সমান টাকা দেওয়া আছে 1000,
নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, n সমান সমান দেওয়া আছে 1, রেট অফ ইন্টারেস্ট আর সমান সমান হোয়াট, নাম্বার অফ দ্য ইয়ার কত? বুঝি না, নাম্বার অফ দ্য ইয়ার কত? এক, কোনো কিছু উল্লেখ করা না থাকলে 1 বছর ধরবেন, ঠিক? আচ্ছা। রিকোয়ারমেন্ট এ, annual compounding, annual compounding এখানে m equal to 1, আমরা জানি FB সমান সমান PV 1 প্লাস R বাই M, আর N এর সাথে M সমান সমান 1100 সমান সমান 1000, 1 প্লাস আর দেওয়া আছে, আর আমাদের রিকোয়ারমেন্ট এটা দেওয়া আছে 1, এখানে একটু 1 ইন্টু 1 লেখা হয়েছে এতটুকু। তাই একটু। জি স্যার। ওকে, এরপরে দেখেন সমান সমান সংখ্যাগুলো যদি আমরা এই পাশে আনি 1100, 1000 সমান সমান এখানে থাকে 1 প্লাস আর 1 উপরে 1 1 গুণ করলে 1, এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমার হয় 1.1 সমান সমান এখানে 1 প্লাস 1 প্লাস আর করতে গেল স্যার আর এর মানে তো বের করতে বলছে না। হুম হুম আচ্ছা 1 প্লাস আর বাই 1 হচ্ছে দেন 1 প্লাস আর, হ্যাঁ উপরে 1 আছে, তো দেখেন 1.1 ইন্টু এখানে পাওয়ারে 1 দিয়ে যাই করেন না কেন, হ্যাঁ 1 প্লাস আর একটু ভেঙে করলাম, হ্যাঁ 1 ইন্টু 1, 1 প্লাস 1 সমান সমান এখানে থাকে কি 1 প্লাস আর এখানে 1 সমান সমান কোনাকুনি যদি গুণ করলি আমার থাকে 1 প্লাস আর সমান সমান 1.1, ওকে, তো সমান সমান আর ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 1 সমান সমান আর সমান সমান বিয়োগ করলে কত হয়, হচ্ছে 0.1, ঠিক আছে 0.1 গুণ 100 যদি দেই, ঠিক আছে সমান সমান আর ইকুয়াল টু 10%, হ্যাঁ বুঝে আসছে ভাই? রেসপন্স করেন, স্যার। ওকে, এখন আমরা চলে যেতেছি রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে বলছে সেমি অ্যানুয়াল, বললেন আমাদের হোমওয়ার্ক। পারবেন এটা আর বের করতে পারবেন সেমি অ্যানুয়াল?
জি স্যার। ওকে, তো 5 করবেন। একটু wait করেন, স্যার 5-এর ফার্স্ট অংশটা একটু দেখাবেন প্লিজ, বুঝলাম। আগের পেজটা। স্যার 5 নম্বরের আগের পেজটা, এটার আগের পেজটা একটু দেখান। জি স্যার। আচ্ছা, এটার সাথে আরো লেখেন বাড়ির কাজ। জি স্যার। প্রবলেম 22, হ্যাঁ। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবলেম 22। ঠিক আছে, এখানে আপনার 2টা আর এর মান বের করতে বলছে। এরপরে করবেন প্রবলেম 21, সেম অঙ্ক। প্রবলেম 21, প্রবলেম 21। বাকিগুলা মিলে না। উম, তো কটা হইলো প্রবলেম ভাই? হ্যালো, প্রবলেম কটা হইলো? 7টা। স্যার 6টা। 6টা। কয়? 7টা, 5 নাম্বারের বাকিগুলা দিয়ে 7টা। 7টা। ওকে, এরপরে এটার সাথে করবেন হুম, ও ওটা এখানে অ্যাড করিনি। আচ্ছা, ওইটার সাথে ঠিক আছে, এইগুলোর সাথে আপনার মিলিনিয়ামের বোর্ড যে অঙ্কগুলো মিল খায় ওইগুলো করবেন। এর মধ্যে মিলিনিয়ামের সাথে 1 2 3, 1 2 3 6, এটার সাথে 1 2 3 6, হুম, এটা কি বের করতে বলছে? কম্পাউন্ডিং দ্য অ্যাকচুয়াল হাউ মাচ উইল বি পেইড। আচ্ছা, 1 2 3 6, টোটাল কত অঙ্ক হইলো? 10টা। 11টা। 11টা। ঠিক আছে, এই 11টা সেম টাইপের অঙ্ক। এই 11টা অঙ্ক আপনারা কমপ্লিট করবেন। নেক্সট দিন আমরা অন্য একটা নিয়মের অঙ্কে চলে যাব। ঠিক আছে, ওকে, জি হ্যালো, স্যার। ওকে। তো আপনারা এইগুলো কমপ্লিট করেন, কমপ্লিট করা আর আপনারা যে ক্লাস করেন ওটার ছবিটা একটু, ক্লাসের ছবিগুলো একটু দিয়েন কি করতেছেন। যেমন প্রথম প্রথম দিচ্ছেন, এখন আবার দিতেছেন না। কয়েকজন দিতেছেন, বাকিরা আবার দিতেছেন না। না দিলে আপনার লস হইব। কারণ আপনার বাড়ির কাজে প্রেজেন্টেশন কেমন করতেছেন, লিখতেছেন কিভাবে, ওটা কিন্তু আমি দেখতে পারতাছি না। তো আমার যদি কোনো পরামর্শ থাকে তো আমি আপনারা দিতে পারবেন না। আমি বুঝতে পারছি। আচ্ছা, যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। না স্যার। কার কোনো কোশ্চেন আছে? থিওরি প্লাস যতটুকু আলোচনা করছি, প্রথম অংশে থিওরি প্লাস সেকেন্ড পার্টের ম্যাথে। হ্যালো, না স্যার। আচ্ছা, তারপরে বাড়ি কাজগুলো কমপ্লিট করা গ্রুপে সাবমিট করে না। আর আমি আজকে রাতের মধ্যে আপনার শিট মোটামুটি কমপ্লিট করে আপনাদের আমি গ্রুপে দিতেছি। হ্যাঁ, জি স্যার। ওকে।